আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপিটা হলো মিষ্টি কুমড়ার তরকারি। এই মিষ্টি কুমড়ার তরকারিটা আজকে কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করা হয়েছে। এই মিষ্টি কুমড়াটা রান্না করা যেমন সহজ, খেতেও কিন্তু অনেকটাই মজাদার হয়। আপনারা ঘরে চাইলে বানিয়ে একবার হলেও ট্রাই করবেন এই নিরামিষ পদ্ধতিতে রান্না করা। আজকের এই মিষ্টি কুমড়া রান্নার জন্য কি কি উপকরণ লাগবে সব রকমের টিপস থাকবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আশা করি অনেকটাই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। মিষ্টি কুমড়া রান্নার জন্য সর্বপ্রথমে আমি এখানে মিষ্টি কুমড়াগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি, আপনারা চাইলে ব্ল্যাক সাইজেও কাটতে পারেন। তো এটাকে আমি সাইডে রেখে দেব। আর এটার জন্য কি কি নিয়েছি দেখেন, এখানে আমি পেঁয়াজ কলি নিয়েছি অল্প, আর আমি পেঁয়াজ নিয়েছি কুচি করে, কাঁচা লঙ্কা নিয়েছি 5-6টা, আর আদা বাটা। তো এখন আমি চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে দেব। প্যানটাকে আমি ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দেব সরিষার তেল। তেলটাকে অল্প নাড়াচাড়া করে আমি ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকেও আমি নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। এখন আমি এখানে পেঁয়াজ কলিটা দিয়ে দিব। পেঁয়াজ কলিটাকেও আমি ভালো করে অল্প ভেজে নিব। এখন আমি নাড়াচাড়া দিতে থাকবো, আর এটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। যারা যারা ভাবতেছেন এই মিষ্টি কুমড়াটা কীভাবে নিরামিষ পদ্ধতিতে রান্না করব, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পর আমি দিয়ে দিব আদা বাটা, দিয়ে আমি আবারও নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব। আদার যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তাই আমি আদাটাকে অল্প ভেজে নিব। এর সাথে দিয়ে দিব আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব আমি জিরার গুঁড়ো। দিয়ে আমি আবার অল্প নাড়াচাড়া দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিব। লবণটা দেওয়ার পর আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখানে পানিটা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমি এভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে মিশিয়ে দেব। তো আমার নাড়াচাড়া দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখেন এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। অল্প নাড়াচাড়া দিয়ে দিব আমি। মিষ্টি কুমড়াটা আমি এখন এখানে দিয়ে দেব। এই কুমড়াটাকেও আমি অল্প কষিয়ে নেব, তাই আমি অল্প নাড়াচাড়া দিয়ে মশলার সাথে কুমড়াটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প পরিমাণে আমি এখানেও পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য, আর এই মিষ্টি কুমড়াটাও কষানোর জন্য। তো আবারও নাড়াচাড়া দিয়ে দেব আমি। নাড়াচাড়া দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। তো দেখেন এটা কিন্তু 20% কুক হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো এখানে পানিটা দিয়ে দিব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। তো আমি এখানে নাড়াচাড়া দিয়ে দিব এটাকে। আবারও আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, ভালো করে কুক করে নেব। 10 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। তো দেখেন আমার তরকারিটা কিন্তু 80% কুক হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এর পানিটা কতটা শুকিয়ে গিয়েছে। তো দেখেন এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে।
এখন আমি এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে আমি এটাকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন নিরামিষ তরকারিটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেকটাই মজাদার হবে। মিষ্টি কুমড়াটা কিন্তু আমরা খেতে খুবই পছন্দ করে থাকি। তাহলে আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।